আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বেবি জন। তো বেবি জনের ট্রেলার আজকে বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো তো সেই বিষয় নিয়ে হবে আজকে আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, বেবি জনের ট্রেলারটা এক কথায় বলতে গেলে দেখুন আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। আমি জানি না কার কেমন লাগবে ট্রেলারটা, বাট আমার কিন্তু চরম লেগেছে ট্রেলারটা। এবং এই ট্রেলারটা ভালো লাগার পেছনে কারণ রয়েছে। দেখুন, এই যে ছবিটা, এটা কিন্তু বিজয় থালাপাতির একটা খুব ভালো, আমার খুবই পছন্দের একটা সিনেমা, যার নাম হচ্ছে থেরি, এবং সেই ছবিটারই রিমেক। এবং সেই ছবির যে পরিচালক অ্যাটলি, এটাই কিন্তু এই ছবিটাই কিন্তু বানাতে চলেছে। তো আমরা সবাই জানি যে এই ছবিটা থ্রি থেকে রিমেক, পুরো হুবাহু কপি। তারপরে যখন ট্রেলারটা আমরা দেখলাম না, কোথাও গিয়ে আমরা কিন্তু এই ছবিটা দেখার জন্য এক্সাইট হয়ে যাচ্ছি, কারণ আমরা কোনো জায়গাতেই কিন্তু বুঝতে পারছি না গল্প সম্বন্ধে। কিন্তু যেহেতু আমাদের জানা রয়েছে যে ছবিটা পুরোপুরি থ্রি রিমেক হবে, তো আমাদের কিন্তু গল্প সম্পর্কে আমরা মোটামুটি ধারণা করতে পারছি, তার পুরোপুরি আইডিয়াটা কিন্তু পাচ্ছি না ছবি থেকে। এবার দেখুন, প্রথমত হচ্ছে, দেখুন এখানে এই ছবিটা দেখতে এক্সাইট করে কয়েকটা জিনিস রয়েছে। প্রথমত হচ্ছে বরুণ ধাওয়ানকে প্রেজেন্ট। দেখুন, বরুণ ধাওয়ানকে অ্যাটলি যেভাবে প্রেজেন্ট করেছে না, সেটা সম্ভবত আগে বলিউডের কোনো হিরো বা কোনো ডিরেক্টর এইভাবে কিন্তু তাকে প্রেজেন্ট করেনি। তো সত্যি কথা বলতে বরুণ ধাওয়ানকে আমার দারুণ লাগছে, এবং বরুণ ধাওয়ানের সাথে কৃতি সুরেশের কেমিস্ট্রিটা ব্যাপক। এবং পাশাপাশি একটা বাচ্চা মেয়ের কেমিস্ট্রি ছিল, আমরা সেটাও দেখেছি। বাচ্চা মেয়েটার সাথে বরুণ ধাওয়ানের একটা যে সম্পর্ক, সেই জিনিসটা দারুণভাবে ছবির মধ্যে ফুটে উঠতে চলেছে। এবং পাশাপাশি যাকে নিয়ে কথা বলতেই হবে, সেটা হচ্ছে জ্যাকি শ্রফ। ভাই, জ্যাকি শ্রফ কি অভিনয় করেছে এখানে, তাকে কি লাগছে ভাই। তার বয়স 70+, 70+ তার বয়স, এবং যেভাবে সে ভিলেনের ক্যারেক্টারটা প্লে করছে, তার ভিলেনের হাতে আগুন নিয়ে নিচ্ছে, এভাবে ফাইট করছে, কাঁচের মধ্যে ঘুষি মারছে, তার তাকানো, কথা বলার ধরন, তার সিগারেট ধরানোর স্টাইল, এই যে অ্যাটিটিউড, ব্যাপক। এক কথায় বলতে গেলে ব্যাপক, আপনাকে সিনেমা হল পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তো জ্যাকি শ্রফ এই ছবিতে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারে জাস্ট ফাটিয়ে দেবে। এবং পাশাপাশি লাস্ট মুহূর্তে, ওই ট্রেলারের লাস্ট মুহূর্তে আমরা একটা ছোট্ট পোষণে ভাই সলমন খানের একটা সিন দেখতে পাই। সেটা জাস্ট সিটিমার মোমেন্ট হবে, সিটিমার মোমেন্ট। এবং ওই একটা পোষণের ওইটুকু মুমেন্ট দেখে আমাদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট জেগেছে। আমরা চাইছি যে সলমন খান ছবিতে কতক্ষণ থাকবে, কতক্ষণের জন্য সলমন খানের ক্যারেক্টারটা থাকতে চলেছে, সলমন খানের রোল কি হতে চলেছে, সলমন খান কি করতে চলেছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম টানাপোড়ানের বিষয় আসতেই চলেছে। তো দেখুন, এই ছবিটা প্রথম হচ্ছে খ্রিস্টমাসের সময় আসছে, এটা কিন্তু একটা বিরাট মানে ছুটির সময় থাকবে, এই ছবিটা কিন্তু মানুষজন দেখতে আসবে। প্রথমত অনেকে বলবে এই ছবিটা রিমেক, কিন্তু আমি বারবার বলছি, রিমেক হলেও এই জিনিসটাকে সেকেন্ডভাবে অ্যাটলি আবারও যেভাবে প্রেজেন্ট করেছে না, সেটা মানুষকে হল পর্যন্ত এগিয়ে নিয়ে আসবে। এবং এখানে বিজিএম টপ নচ হয়েছে, থামানের বিজিএম টপ নচ। তো আমার কাছে ট্রেলারটা ব্যাপক লেগেছে, এবং আমার মনে হয়েছে এই ট্রেলারটা ভাই বক্স অফিসে আগুন লাগাতে আসছে। এবার জানি না রিমেক ছবি চলবে কিনা আদৌ, কিন্তু এটুকু বলতে পারি, যা পারফরমেন্স দেখলাম এবং যে সলমান খানের এই ক্যামিওটা বক্স অফিসে আগুন লাগিয়ে দেবে। পাশাপাশি জ্যাকি শ্রফ এবং বরুণ ধাওয়ানের এই জুটিটা বক্স অফিসে আগুন লাগাবে। তো বেবি জন একটা পুরো পুরো মাসালা একটা এন্টারটেনার ট্রেলার হয়েছে, যেখানে পুরো মাস জিনিস ভরপুরভাবে রয়েছে। তো মানুষ দারুণভাবে এটা এনজয় করবে, যেটা মানুষ পেয়েছিল অ্যাটলিস্ট জওয়ান ছবিতে। তো আশা করছি বেবি জনেও মানুষ সেই জিনিসটা দারুণভাবে এনজয় করবে। এবার দেখুন, গল্প সম্পর্কে কেন বললাম না, কারণ গল্প সম্পর্কে আপনারা সবাই জানেন, বেশিরভাগ লোকেরই থ্যারি ছবি খুব পছন্দের এবং সবাই দেখেছে। কিন্তু এখন দেখার মতো বিষয় হচ্ছে এই জিনিসটাই আমরা কতটা নতুনভাবে পাই, এবং আমাদের কি সেই জিনিসটা আরও বেশি আকৃষ্ট করে। তো ট্রেলার দেখে আমি বলবো, ট্রেলার টিজার দেখে আমার কিন্তু সেটা মনে হয়েছে যে না, সত্যি দারুণ কিছু হতে পারে। তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে ভিডিওতে।